আসসালামু আলাইকুম, দিস ইজ তানজা। আশা করছি সবাই ভালো আছেন। উনি এসেছে বাজার থেকে, মানে যা যা লাগবে তাই টুকটাক। ও টমেটো নিয়ে এসেছো, লোভ লেগে যাচ্ছে। কি রে? তো আজকে আমরা হচ্ছে পিকনিক করব। আমাদের তরফ থেকে মুরগি, মানে এনার তরফ থেকে মুরগি আর চাল ডাল কাকির ঘরে, আমার ঘরে মিলে, আমাদের ঘরে মিলে। এদিকে মিষ্টি আলু নিয়ে আসে। মিষ্টি আলু না কি বলে, শাক আলু, মানে মিষ্টি এই আলুটা। এই যে টমেটো, টমেটো খাবো আমি তো এই আলুটা খাইতে পারি না, খাইনি কখনো। কালকে প্রথম একবার একটুখানি মুখে দিচ্ছি। টাকা নিয়ে আসছিল। এ মাটি মাটি ভরা, ধুইয়া দিতে। দাঁড়া ধুইয়া দিচ্ছি, ধুইয়া দেন পানিতে। খালা একা একা দোতলা থেকে চুলা নামাই নিয়ে আসলো। খালার কি শক্তি, চিকন মানুষের শক্তি বেশি। এটা আপনারা কি বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু চিকন মানুষের এই আসলে শক্তি। এটা হলে একদম নতুন চুলায় আজকে আমাদের পিকনিক হবে। হ্যাঁ চিকনই থাকবো, মোটা। তো এইখানে হচ্ছে কাপড় কিনে নিয়ে আসা হয়েছে তাবিয়ার জন্য। তাবিয়া শুধু ফোন দিলেই বলে, দুলা ভাই কি আমার জামাটা বানালো? দুলাভাই এখনো আমার জামাটা বানালো না। এবার হচ্ছে সে অর্ডার দিছে, একটা ড্রেস দেখাইছে, ওইরকম সেম ড্রেস তার লাগবে। তো এখানে হচ্ছে শাইনিং কাপড় কিনা নিয়ে আসা হয়েছে, তার দুলাভাই কিনা নিয়ে আসছে। কালকে কয় গজ? এখানে 6 গজ শাইনিং কাপড়, আর সাথে হচ্ছে নেট হচ্ছে পেছনে থাকবে না, পেছনের দিকে নেট থাকবে। টিকটক ভাইরাল ড্রেস না গো, এটা টিকটকেও নাই গো। আমার বোনের অনেক পছন্দ হয়েছে। তুমি এটা টিকটক থেকেই বের করছো? হ্যাঁ টিকটক থেকে বের করা হয়েছে। তো এটা ওর পছন্দ হয়েছে অনেক। এখন বানাইতে দিতে হবে, যেমন ড্রেসটা যেমন সেম ওই রকম বানাই দিতে বলবা, নাইলে কিন্তু খবর আছে। এই যে প্রতিদিনের মতন আজকে আমাদের 2 ঘরের রান্না একসঙ্গে হচ্ছে। আর আজকে রান্নাটা হচ্ছে নতুন বছরের জন্য খিচুড়ি ভাত আর মাংস রান্না হবে। আর মাংসটা হচ্ছে বড় ছেলে এই মাত্র কিনে দিয়ে গেল। খিচুড়ি ভাতের জন্য আমি ডালটা ভালো করে ভেজে নিচ্ছি। ও আমার দেবর ফুল নিয়ে এসেছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সবাইকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই আমার দেবরের জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর শুভেচ্ছা। ওই সব একই হইলো, সিম্পলে শেষ করলাম। আমার দেবর একজনে কমেন্ট করছে কি শুনাছি, যে আপনার দেবরে দেখলে প্রেম করতে ইচ্ছা করে। থাক, আমার বয়ফ্রেন্ড আছে, করতে পারলাম না, তাহলে থাক না। তো এইদিকে এই যে রান্না বান্না শুরু হবে বাড়িতে, আজকে পিকনিক হবে। হ্যাঁ আমার দেবর আমি যেখানে ইচ্ছে সেখানে বিয়ে দিব, কোনো হবে না, আগে পরে কিছু থাকবে না, হুট করে বিয়ে হবে। হ্যাঁ তা তো বলবোই, নাচতে নাচতে দেবরের বউ নিয়ে আসবো। তাই মনে করেন শুরু হয় যে কালকে রাত্রে বন্ধুদের সাথে বারবিকিউ করে সকালে আসে না ঘুমা, এসে পরীক্ষা দিয়ে যে রুমে আসলাম, এখন ঘুমাবো। হ্যাঁ যাও ঘুমাও, বছর শেষ, বছরের প্রথম ঘুমে ঘুমে। হ্যাঁ না আসিবার এক্সাম তো শেষ না, এখনো 2টা আছে, 2টা প্র্যাকটিক্যাল। ও সমস্যা নাই। কয়লাকে চাবাইছে নাকি? আর ও কি বারবিকিউ হইলো নাকি? ওভেন দিয়ে সিদ্ধ করা লাগলো। পরে হচ্ছে বললাম কি হ্যাঁ সাথে তো কয়লা ছিল আমাদের। ওই কয়লা তো পুরানো হয়ে গেছে না। এটা কিন্তু আমাদের একদম ব্র্যান্ড নিউ চুলা, ব্র্যান্ড নতুন বছর নতুন রান্না করছি, নতুন চুলায় রান্না হচ্ছে। হ্যাঁ সময় লাগবে একটু রান্না করতে। তো এই যে চুলা জ্বলতেছে ভালোই, আর এদিকে সব মাখায় চড়ানো হবে না কাকি। ডাল ভাজা হয়ে গেছে।
এদিকে কাকি এটা রান্না করতেছে, ওদিকে আম্মু মুরগি মশলা সব একসাথে কাটাকাটি করতেছে। মুরগি কাটা হয়েছে? এই যে মুরগি কাটা হবে। এটা কি মুরগি? সোনালী মুরগি। এই যে ফার্মের মুরগি ভালো লাগে না, এজন্য সোনালী মুরগি আনা হয়েছে। সোনালী মুরগি এক পিস খালেও ভালো লাগে। তো ওদিকে খিচুড়ি হচ্ছে। তো এইদিকে রান্না শুরু হচ্ছে। পেঁয়াজ দেওয়া হয়েছে, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমরা বাটা মশলা দিয়ে দেবো। মশলাটা একটু নাড়ার পরে তারপরে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে দেবো। বন্ধ চালু নিয়ে আসবা, নিয়ে আসি বাড়ি গায়ে মুখটা ধুয়ে সুন্দর করে ক্রিম মেখে আসিবা। দিয়ে ধরুন হলুদের গুঁড়া আর ঝালের গুঁড়া। আর এই যে মুরগি কাটা হয়ে গেছে, আলু দেওয়া হবে। আলু দিলে একটু বেশি স্বাদ হয়। নতুন আলু। মশলা কষানো হচ্ছে। এখন হচ্ছে মুরগির মাংসটা দেওয়া হবে। মশলা কষানো হয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। এই যে মাংস হয়ে গেছে, কষানো হয়েছে না, হয়ে গেছে বলতে কষানো হয়ে গেছে, আরো সময় লাগবে। টেস্ট করব। হ্যাঁ, এই খোলা আকাশের নিচে বসে রান্না বান্না করা অন্যরকম মজা, ভালোই লাগে মাঝে মধ্যে এরকম। এই যে তরকারি রান্না হয়ে গেছে। আর এই যে বাচ্চা পাঠি মাংস টেস্ট করছে, আমিও করছি। এই যে রান্না শেষ। যাক, তাড়াতাড়ি হয়েছে আজকের রান্না বান্না, খুব তাড়াতাড়ি শেষ হলো। হ্যাঁ, পানি গরম হয়ে যাবে না। তো সবশেষে আমরা খাচ্ছি দুপুরে খিচুড়ি আর মাংস। সবারই খাওয়া শেষ। আমরা 1 তারিখে করলাম। আমি কিনে দিয়ে শোরুমে গেছিলাম, আর শোরুম থেকে আসলো, এসে আমাকে খাওয়াই দিচ্ছে, প্লাস নিজেও খাচ্ছে। না, বাজে এখন প্রায় 3:30, এখনো খাইনি। আমার খারাপ লাগছিল, এই জন্য আমি শুয়েছিলাম। আমি সেজন্য খাওয়াই দিচ্ছি না ভাগ। নতুন বছরেই মানে সকালে রোদ উঠছিল, আর এমন সময় গোসল করা হয়েছে, রেগুলার টাইমে গোসল করা হয় 1-1:30টার সময়, কিন্তু এই সময় রোদ নাই বলে আমি হেয়ার ড্রাই দিয়ে চুলটা শুকাই দিতে হবে, কারণ ঠান্ডা লাগলে পরে বাবুর সমস্যা হবে, ওরও সমস্যা। ওর ঠান্ডা মানে বাবুর ঠান্ডা। কি হয়েছে? দূর থেকেই দিলাম আমি। তো এইদিকে হচ্ছে আমার বিজনেসের তানজু ফ্যাশনের কিছু 3 পিস এসেছে। সবাই যারা ব্লগ দেখেন সবসময় বলেন যে 1000 টাকার নিচে কিছু 3 পিস আনার চেষ্টা করবা। যেহেতু আমরা অনলাইনে ফার্স্টে থেকে কাজ করতেছি, আমরা না মোটামুটি একটা প্রাইজের মধ্যে রাখার সবসময় চেষ্টা করছি, কিন্তু এখন মনে হচ্ছে না, যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আনার দরকার, কারণ সবার তো সবকিছুর হয় না।
অ্যাবিলিটি হয় না। আর কথা হচ্ছে যে সবাই একটু ঘরে ইউজ করার জন্য, রাফ ইউজ করার জন্য একটু অল্প দামের মধ্যেই চায়। তো এখন কিন্তু 650 টাকা 700 টাকার 3 পিসও পেজে অনেকগুলো তোলা হয়েছে স্টকে, আমার শোরুমে তোলা হয়েছে, শোরুমে গিয়ে নিতে পারেন সবাই। তো এই 3 পিস গুলো হচ্ছে কত 700 টাকা করে। এখানে আমি কয়েকটা 3 পিস দেখাচ্ছি 700 টাকা করে। মানে প্রিন্ট গুলা যে এত সুন্দর, মানে দেখে তো আমারই ভালো লাগছে, ভীষণ সুন্দর। তো এগুলো কিন্তু ভীষণ সুন্দর, শোরুমে অনেকগুলো আছে। এখানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব 1 পিস করে আছে। এই যে যেমন একটা প্রিন্ট, এটা 1 পিসেই আছে। বাবা এত সুন্দর, এটা তো আমার নিজেরই রাখতে ইচ্ছা করতেছে। মানে প্রাইস অনুযায়ী 700 টাকা অনুযায়ী খুব সুন্দর একটা 3 পিস না? 700 টাকা কি পাওয়া যায় বলেন তো? এই যে আমাদের জামাটা কতটা সুন্দর। আর এই যে বুকের মধ্যে একটা প্রিন্ট আছে, প্লাস হচ্ছে এই প্রিন্টটাই ভালো লাগছে, বেশ সুন্দর একটা প্রিন্ট। এই যে, আর এটা হচ্ছে ব্যাক সাইড, ফ্রন্ট সাইডটাও সুন্দর, প্লাস হচ্ছে ব্যাক সাইডটাও সুন্দর। যে ব্যাক সাইডটাও কিন্তু অনেকটা সুন্দর, প্রাইস সেম, একটু ডিজাইন ডিফারেন্ট। এই যে প্রিন্টটা কি সুন্দর, বাবা, তো বেশ সুন্দর লাগছে। আর হাতার স্লিপসটাও হবে এই যে এই প্রিন্টের। এই যে, তো এই হচ্ছে এই 3 পিসটা। আর এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড় থাকবে 2 গজ 12 গেরা। তো সবার জন্য হয়ে যাবে। এই যে কটন, একদম ফুল কটন। এই যে, আর সাথে হচ্ছে ওড়না। যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমি দেখাচ্ছি। যারা বেশি দামি 3 পিস পছন্দ করেন তাদের জন্য এগুলো না। যারা একটু কম দামের ভেতরে চান বাট সুন্দর চান, কম দামের ভিতরে তো আনলে অনেক 3 পিস নিয়ে আসা যায়, বাট কোয়ালিটি ফুল সৌন্দর্য তো দেখতে হবে। আমি একটা কম দামি 3 পিস নিছি দেখা যে সেটা সৌন্দর্য থাকবে না। এটা যদি সুন্দরভাবে বানানো হয় তাহলে মনে হবে 2-3 হাজার টাকার 3 পিস। এই দেখেন 3 পিসটা, ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্ট। এই যে, যদি এটা কারো ভালো লাগে তাহলে তানজো ফ্যাশনে গিয়ে অর্ডার দিয়ে দিবেন। তারপর আরো আছে, যদি আমি রেসপন্স পাই তাহলে ব্লগে মাঝে মধ্যে কিছু কিছু 3 পিস বাসায় নিয়ে আসতে বলবো, যে আপনাদের দেখানোর জন্য, যেন আপনাদের ব্লগে দেখারও সুযোগ হয়। আগে তো সুস্থ ছিলাম, সবসময় শোরুমে গিয়ে আপনাদের দেখাতাম। এখন তো আমার আসলে সময় হয় না শোরুমে যাওয়ার, শরীরও এক টাইম একবেলা ভালো থাকে আরেক বেলা থাকে না। এই যে সেম প্রিন্ট, হ্যাঁ সেম প্রিন্ট, জাস্ট কালারটা সুন্দর, এত সুন্দর কালারটা, বাবা। সেম প্রিন্টের মধ্যে এই যে আরেকটা কালার, প্রিন্টটা খুব সুন্দর। এই যে এটা হচ্ছে একদম বেগুনি কালারের মধ্যে এই যে অফ হোয়াইট কালার, হ্যাঁ প্রিন্টটা বেশ সুন্দর। এই হচ্ছে সাথে হচ্ছে সেম কালার, এটাও কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই যে জামাটা খুবই সুন্দর, যে সাথে প্যান্টের কাপড় থাকবে 2 গজ, প্লাস হচ্ছে ওড়না। সব কিন্তু 1 পিস করে, এগুলো 1 পিস করে আছে। এগুলো অফার দেওয়া হয়েছিল, সব শেষ হয়ে গেছে। দেন লাস্টে আমাকে বললো যে কিছু অল্প দামের মধ্যে 3 পিস আনা হয়েছে, ব্লগে তো এখন পর্যন্ত দেখানো হয়নি। এই ড্রেস এনে এখানে রাখা হয়েছে আর কয়েকদিন আগে, আজকে আমার টাইম হলো দেখানোর। টাইম কি, আমার আসলে শরীরের কন্ডিশন বুঝে এই ভাল লাগছে এই বেলায় বলি দেখাবো, আরেক বেলায় বলি না ভাল লাগছে না, এই অবস্থা আমার। আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে, একদম ডার্ক পিঙ্ক কালার। এটাতে সুন্দর, সেম প্রিন্ট কিন্তু সুন্দর লাগছে। মনে যাচ্ছে আমি সব 3টাই বানাইনি। এই যে একদিন তো মরে যেতে হবে, এত বেশি দামি পরে লাভ কি, কবে এগুলোই তো বেশি ভাল লাগে। দেখো কি সুন্দর প্রিন্ট, মারাত্মক প্রিন্ট। এগুলা বাসায় রাফ ইউজের জন্য ইউজ করা, হ্যাঁ যারা নেবে রাফ ইউজের করার একদম বাসায়, হ্যাঁ একদম বাসায় পাওয়ার জন্য। এই দেখো কতটা সুন্দর, কি বলো, এটা যদি ডিজাইন করে বানানো যায় বাসায় কে বাইরেও পরা যাবে, কতটা সুন্দর। এটা হচ্ছে পিঙ্ক কালার, এই যে প্যান্টের কাপড়, পিঙ্ক না মেরুন? না হ্যাঁ মনে হচ্ছে মেরুন, মনে হচ্ছে মেরুন ক্যামেরাতে, হ্যাঁ কিন্তু এটা একদম ডার্ক পিঙ্ক কালার। তো এটা জানো কি, 2-1টা কালার আছে, মানে আল্লাহর দান চোখে এমন একটা কালার হয়, আবার ক্যামেরার চোখে আলাদা হয়। এই যে ওড়নাটা আর পুরো না খুললাম, কারণ আমাদের এই গুছাতে হবে। না না, আমাদের পেজে গেলে পিক পাবে, তোমার হচ্ছে চ্যানেলের কমিউনিটিতে আমি পোস্ট করব, তারা দেখতে পারবে। হ্যাঁ এই যে এখানে আছে 3টা,
এটা একই প্রিন্টের মধ্যে না, এটা পিঙ্ক কালার, তিনটাই একই কালার প্রিন্ট। আচ্ছা এই প্রিন্টটাও দেখাচ্ছে, এই প্রিন্টটা খুবই সুন্দর। এই প্রিন্টে কিন্তু আমাদের জমজম আছে, সেম জমজম আছে। জমজমের দামটা একটু প্রাইসটা একটু বেশি, আর এটার প্রাইসটা একটু কম, মানে 700 টাকা, মাত্র 700 টাকায় পাচ্ছেন। কি কইছে? না না, এই যে গলায় পিছনে আছে একদম, এটা তো আমি বুঝলাম না। এই দেখো পিছনে আরো আছে, ওখান থেকে, হ্যাঁ এখান থেকে হবে শুরু, তাই তো বলতেছি। এখন এক একটা ড্রেস ভাঁজ করা থাকে, কারণ আমি তো 3 পিস দেখি না, এক একটা 3 পিস প্রিন্ট গুলো ফালায় এক এক রকম ভাবে, কারণ কোম্পানির উপর ডিপেন্ড করে সে কেমনে ফালাবে। এই যে আর এই দামের ড্রেস মানে কল্পনার বাইরে। প্যাস লাগিয়ে গেল, ধরো প্যাসু দাও, প্যাসু দাও। হ্যাঁ এই যে হচ্ছে আমাদের জামা, এই যে পিঙ্ক কালারের খুব সুন্দর একটা জামা, সাথে হচ্ছে ওড়না প্লাস হচ্ছে বাটিকের মতো একদম সফট মনে হচ্ছে, বাটিক পরলে যে আরাম মনে হচ্ছে কাপড়টা সেম বাটিকের মতো আরামদায়ক। এই যে এটা হচ্ছে আমাদের ওড়না, এটা কিন্তু সব সুতি কাপড়, সব সুতি। আমার স্টকে ম্যাক্সিমাম কটন, কারণ কটন আমি ফার্স্টে থেকেই করছি, হঠাৎ আমার হচ্ছে ঈদের টাইমে তুলবো, তখন তো কটন সাথে হচ্ছে না দামি ড্রেসও আছে এখন বর্তমানে, দামি মানে অনেক দামি আছে, আবার কম দামি একদমই ছিল না। এই যে এখন স্টকে আনা হয়েছে, কারণ সবার তো আর ক্ষমতা এক না, বললামই তো, সবার তো আর একরকম পড়া হয়ও না। আবার ধরেন সবাই চায় যে একটু বাসায় রিজনেবল এর মধ্যে পরবো, বাইরে গেলে একটু দামিটা পরবো, এরকম আর কি। তারপরে এই যে আরেকটা, এই কালারটাও ভালো লাগছে, বেশ ফুটছে না বলো? উল্টা হলো, উল্টা হলো, ওই দেখান থেকে। এই যে আরেকটা কালার, এটা হচ্ছে বেগুনি। বেগুনি কালার সুন্দর না? এই সুন্দর একটা কালারের সাথে আমি এটা দেখছি কি কমার ড্রেসে আরো বেশ মানে ডার্ক প্রিন্ট, মানে প্রিন্টটা হচ্ছে ডার্ক একদম, মানে প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেস গুলো সেই রকম, হ্যাঁ সেরকম থাকে। দেখো আমরা তো এগুলো আমরা চয়েস করে আপনাদের জন্য বেছে নিয়ে আসছি, এগুলো অনেক ধরনের প্রিন্ট থাকে, হ্যাঁ পছন্দ করে, পছন্দের উপর কিন্তু ডিপেন্ড করে। আসলে 3 পিস হলেই হলো না, অনেক সময় কম দামে 3 পিসও হচ্ছে। আমাদের পেজে এত সুন্দর সুন্দর ড্রেস কেন? কারণ কি আপনাদের আপু আগে চয়েস করতো, মানে এগুলো কিন্তু সবই আমার পছন্দের প্রিন্টেড 3 পিস। মহাজন আমাদের পিক দিত, সেটা খুঁটে 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 পিক বাছাই করে তারপরে আমি খুব করতাম। সবাই জানে যে তানজু আপু কতটা বাছাবাছি করে, আর ওর থেকে আমি শিখছি, এটা মানতেই হবে আমাকে যে এটা ওর থেকে আমি শিখছি এই চয়েসের বিষয়ে। এখন তো আমার কিছু করাই লাগে না, উনি অর্ডার দেয়, উনি করে। হঠাৎ মাঝে মধ্যে আমি বলি যে, কিন্তু আমি মাঝে মাঝে আমি ওকে দেখাই, নতুন আপডেট আসলে তোমাকে আমি দেখাই না, দেখো তো এটা কেমন লাগছে, যদি বলে এই যে এভাবে বিজনেস চলতেছে, সবাই অনেক সাপোর্ট করতেছেন। এই যে আরেকটা কালার, যার যেটা ভালো লাগবে 1 পিস করে বললাম তো। তোমার অডিয়েন্স আরো আছে কি জানো? তোমার অডিয়েন্স বলে আমাদের পেজে এসে, হ্যাঁ তানজু আপু নেই, আমি প্রোডাক্ট নেব না। কেন? আমি চলে আসবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন দ্রুত আপনাদের ভাই আছে। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।